কয় মাস? জোরে বলেন কয় মাস? 6 মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল, 4 বছর পার হয়ে গেল, ফারুক ফিরে আসে না। 4-5 বিবি তাকায় আছে স্বামীর দিকে, আল্লাহ 4 মাসের অন্তঃসত্ত্বা সন্তান আমার গর্ভে, আমার স্বামী যাই যুদ্ধের ময়দানে, আল্লাহ না জানি আমার স্বামী বিদায় হয়ে যায় দুনিয়া থেকে, আর জীবনে তো দেখা হবে না। আল্লাহ যদি দুনিয়ার মধ্যে দেখা না হয়, ওই পরপারে যেন জান্নাতের মধ্যে আমার স্বামীর তুমি দেখা দিয়া দিও। জোরে বলেন মারহাবা। স্বামী যত দূর পর্যন্ত চোখ যায়, হযরতে ফারুক পিছনের দিকে তাকায় তাকায় দেখে বিবি তাকাতে এক ধানে, স্ত্রীও তাকাছে দরজায় দাঁড়ায় স্বামীর দিকে তাকায় এক দৃষ্টিতে আছে। যখন চোখের আড়াল হয়ে গেল, স্ত্রী ঘরে ফিরে আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ও আমার প্রভু, আমার আল্লাহ, তুর্কিস্তানে মুসলমানদের সঙ্গে অমুসলিমদের যুদ্ধ হয়, অমুসলিমরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আমার আল্লাহ, আমার স্বামী কিছু যুদ্ধের ময়দানে, আমার স্বামীকে তুমি বিজয় রূপে, ও আমার আল্লাহ, গাজী বানাইয়া আমার বুকে তুমি ফিরাইয়া দিও। আল্লাহ, আমার স্বামীর জন্য কোনো ক্ষতি হয় না, আমার স্বামী যেন কোনো বিপদে না পড়ে রে আল্লাহ, সমস্ত বিপদের অনুকূল যেন সব কিছু অতিক্রম করে। আল্লাহ, তুমি আমার স্বামীরে আমার বুকে ফিরাইয়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, 6 মাস পার হয়ে গেল। কয় মাস? জোরে বলেন কয় মাস? 6 মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল, 4 বছর পার হয়ে গেল, ফারুক ফিরে আসে না। 4-5 বছর গেল, 6 বছর গেল, 7 বছর গেল, 8 বছর গেল, 9 বছর গেল, 10 বছর গেল, 8 বছর চলে গেল, 10 বছর, 11 বছর, 12 বছর, দীর্ঘ 27টা বছর কেটে গেল। ফারুক আর বাড়ি ফিরে আসে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আবার অনেকের বউ স্বামী বাড়িতে গেলে মোবাইলে হ্যালো, আজকে 12টার পরে আইব, ফোন তো আমি ফিরি, ঠিক কিনা কথা কই আসে না বা? এরে ফরকিরিয়া শুনে না রে বাবা, দেলের কান্ডা লাগা শুনে না। কিন্তু ফারুকের বিবি 27টা বছরে একদিন বিছনায় পিঠ লাগায় নাই। স্বামী আইব, স্বামী এসে দরজায় দাঁড়ায়া যদি ডাক দেয়, আমার স্বামীর কষ্ট হবে রে, আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, কখন যেন ফিরে আসবে। দীর্ঘ 27টা বছর দরজার মধ্যে পিঠ লাগায় ঘুমাইতেন, একটা দিনও দরজার মধ্যে বন্ধ করে ঘরে ঘুমাই নাই। মারহাবা বলো। এক ওয়াজের ভিতরে কত ওয়াজ রে মা বোনেরা, তোরা শুনিস, একটু দিলের কান লাগায়া। আর লজ্জাপতির পাতা একটু বেটে বেটে খাবি, আর লজ্জা বাড়াবি, কাজে লাগবে রে মা বোনেরা, আমার বাজানেরাও কাজে লাগবে, কারণ সময় বেশি পাবো না। এ দরদি বন্ধুরা, দিলের কানটা লাগা শোনো। আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। 27 বছর পরে ফারুক দেশের মধ্যে ফিরে আসলেন। কত বছর পরে? দীর্ঘ 27টা বছরের পরে দেশে ফিরে আসলেন ফারুক। 40 বছর বয়সে গেছে যুদ্ধের ময়দানে। 27 বছরে ফিরে আসলে বয়স কত? 67 বছর বয়স। কত বছর? 67 বছর বয়স। ফারুকের দাড়িগুলো পেকে গেছে, মুরব্বির কাতায় নাম দিয়ে দিছে। এসে বাড়ি এসে এলাকার মধ্যে ফিরে আসলেন, কোনো মানুষকে চেনে না। 27 বছরের মধ্যে যারাদেরকে দেখে গেছে অনেকেই মারা গেছে, কেউকে চেনে না। ফারুক আসিয়া চেনে না। জুম্মার নামাজের দিন আসলেন, জুম্মার নামাজ ইমাম সাহেব বয়ান করে, আর বয়ান করতেছিলেন তৎকালীন জামানার ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো, মুসলমান শুনে নাও, হযরত রাবিয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলো। ইমাম মালিকের উস্তাদের নাম যারা আলেম আছেন লেখে নেন। ইমাম মালিকের উস্তাদের নাম হলো রাবিয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই রাবিয়া হলো মসজিদের খুতবা দেয়, আলোচনা করে,
আর ইমাম ওই রাবিয়া হলো হযরত ফারুকের সন্তান, যে সন্তান গর্ভে রেখে গেছিল সেই সন্তান আলোচনা করে। ইমাম সাহেব ওয়াজ করে, ফারুক ওই মসজিদের মুসল্লি হয়ে প্রবেশ করেছে মসজিদের মধ্যে। ইমাম সাহেবের আলোচনা শুনে ফারুকের বাবা সন্তানের চোখে চোখটা পড়ে গেছে, কেউ কারোর চেনে না। সন্তানের আকৃতি বাবার আকৃতির মধ্যে কিছুটা মিল আছে। ফারুকের চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে আর বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আর 27টা বছর পার হয়ে গেল, আমার কলিজার টুকরা যদি আজকে যদি দুনিয়ার মধ্যে যদি ছেলে হতো, হয়তো এরকম জগৎ বিখ্যাত একজন আল্লাহর আলেম হতো গো। আল্লাহ, না জানি আমার বিবির গর্ভে সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানি না, তবে আজকের এই ইমাম সাহেব আর ইমামের পিছে নামাজ পড়ে ইমাম মালিক, নাম কি? ইমাম মালিক নামাজ পড়ে হযরত রাবিয়া রাহমাতুল্লাহর পিছে। ইমাম মালিকের উস্তাদ হলো রাবিয়া, আর রাবিয়ার ছাত্র হলো ইমাম মালিক। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শুনে নাও, এ বাদানরা আমাদের ওই রকম আলেম হওয়া লাগবে। আজকে মাহফিলে বসেছো, চোখের পানি ছেড়ে বলো, আল্লাহ, আমি বড় আলেম হতে চাই, বড় দিনের আলেম হতে চাই। আমি দুনিয়াবি আলেম হতে চাই না, আমি হতে চাই পরকালী আলেম, নবীর প্রেমিকের হতে চাই, রাসূলুল্লাহর প্রেমিক হতে চাই, আল্লাহর গোলাম হতে চাই। এমন একজন আলেম বানাও, আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন ইসলামের মঙ্গল হয়, আমার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন জাতির উন্নতি হয়, আমার দ্বারা যেন ইসলামের উপকার হয়, আমার দ্বারাই যেন করতে পারি। ও মুসলমান, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এবার ফারুকের দিলে সন্তানের মায়া জন্মে গেল। সন্তানের মায় শুধু পাগল হয়ে গেলেন, আল্লাহ, ওই ছেলেটা কি জানি না, আমার বিবির গর্ভে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে জানি না। ফারুকের বাড়িটাও চিনে না, ফারুক বাড়ি ভুলে গেছে, বাড়ি ভুলে গেছে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় সে বিবি? ফারুক চিন্তা করে, আবার চিন্তা করে, না জানি আমার বিবি অন্যের সঙ্গে চলে গেছে। এতদিন বিবি 27টা বছর আমার জন্য হয়তো অপেক্ষায় নাই। আবার চিন্তা করে, আল্লাহ, না জানি আমার বিবির গর্ভে সন্তান মরা হয়ে গেছে, মরা সন্তান হয়েছে। আবার চিন্তা করে কন্যা সন্তান হয়েছে, হয়তো মায় পুতি এখান থেকে মানুষ উচ্ছেদ করে দিছে, বিতাড়িত করে দিছে। অনেক চিন্তা জল্পনা করে আর বাড়ি বাড়ি ঘোরে, গ্রামে গ্রামে ঘোরে, ফারুকের বাড়ি পায় না। হঠাৎ রাত্রে একদিন ঘোড়া নিয়ে ফারুকের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ফারুকের বাড়িটা ছিলেন চারিদিকে একটু প্রাচীর করা, একটু উচ্চ করা ছিল। ওই বাড়ির মধ্যে ঘোড়ার লাগাম ধরে টান দিয়া ঘোড়াটা নিয়ে বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ওই বাড়ির মধ্যে ছিলেন ও মুসলমান রাবিয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাবিয়া রাহমাতুল্লাহ ছিল ঘরের দরজার মধ্যে একটা খাটের মধ্যে, 4 পায়ে খাটের মধ্যে ঘুমাইতেছিল। রাবিয়া যখন চোর মনে করে দৌড়ায় যেয়ে ধরলেন, ফারুকের ঘোড়া থেকে লাগাম টান দিয়ে ফেলে দিয়া মুঠ করে ধরে ফেললেন, গাটি ধরে টান দিয়ে চিল্লাইতে লাগলেন আর বলতো, চোর আসছে, বাড়িতে চোর আসছে। এবার বাদে ডাকতে বলে, চোর, তুই জানিস এই জামানার ইমাম, বর্তমান জামানার অনেক আলেমদের ওস্তাদ আমি রাবিয়া, আমার বাড়িতে তুই কিভাবে চুরি করতে আসলি, কি চুরি করতে এসেছিস? এই ঘরের মধ্যে থাকি আমার জনম দুঃখিনী মা, আর আমি থাকি ঘরের মধ্যে, তো নেওয়ার কিছু নাই, তবে তুমি কেন প্রবেশ করেছো? ফারুক চোখের পানি ছেড়ে বলে, বাবা, আমাকে ছেড়ে দাও, আমি চুরি করতে আসি না, আমি চুরি করতে আসি নাই। বলে, কিসের জন্য এসেছো? বলে, আমি চুরি করতে আসি নাই, আমাকে তুমি ছেড়ে দাও। রাবিয়া ছাড়ে না, রাবিয়া জোরে ধরে রাখে আর বলে, সকালবেলা কাজীর দরবারে যা হবে বিচার হবে। তুমি বাড়ির মধ্যে চুরি করার জন্য ঢুকেছো, তোমার বিচার কঠিন বিচার হবে। আল্লাহু আকবার বলো না, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। রাবিয়া ছাড়ে না, ফারুক ব্যথা পায়। ফারুক বলে, বাবাজি, তুমি যুবক মানুষ, আমাকে আস্তে ধরো, আমার বড্ড কষ্ট হয়। বাবা, আমার বাড়িতে আমি ঢুকেছি, আমি মনে করেছি আমার বাড়ি। এইবার রাবিয়া আর রেগে গেলেন, তোমার বাড়ি মানে চোর যদি বলে এটা আমার বাড়ি।
ফারুক আরো রেগে, ফারুক বলে এটা আমার বাড়ি মনে করে ঢুকেছে, আমি ভুল করেছি বাবা, মাফ চাই, আমাকে ছেড়ে দাও। রাবিয়া বলে তোমার বাড়ি, তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি আমার বাড়ি মনে করে ঢুকেছি বাবা, মাফ চাই, ভুল হয়ে গেছে। সকালবেলা ওই জামানার কাজী ছিলেন ইমাম মালিক, আল্লাহু আকবার বলেন না। কাজী কে? ইমাম মালিক হলো কাজী, তখনকার প্রেসিডেন্ট, ওই জামানার বিচারক, আল্লাহু আকবার বলেন না। সকালবেলা কাজীর বাড়িতে নিয়ে যাবে, যখন নিয়ে যায়, হাত ধরে যখন নিয়ে যায়, এবার ফারুক বলতেছে বাবা আমার নাম ফারুক, আমি যাবার সময় আমি তোমার ইতিহাস বলি বাবা। এদিকে ইমাম মালিক যখন শুনতে পারছে উস্তাদের বাড়ি চুরি করার জন্য চোর ঢুকেছে, খবর পাইয়া ইমাম মালিক একটা ঘোড়া নিয়ে উস্তাদের বাড়ি হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। উস্তাদ এসে বলে, ছাত্র এসে বলে উস্তাদ কই চোর? আমার উস্তাদের বাড়ি চুরি করতে আছে। কি নিতে আইছে? আমার উস্তাদের বাড়ি চুরি করতে আছে, এত বড় সাহস কার? আল্লাহু আকবার। আমার উস্তাদের বাড়ি চুরি করতে আছে, এত বড় সাহস কার? ফারুক বলে বাবা আমি চোর না, আমার নাম ফারুক, তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছিল বাবা। ইমাম সাহেব যখন